আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলমান, তার ইংরেজি দ্বিতীয় বছর পরীক্ষা সামনে রেখে একটি 50 মার্কের আমি ইংরেজি প্রশ্ন উত্তর সহকারে তোমাদেরকে বুঝিয়ে দিব। চল আলোচনা শুরু করা যাক। দেখো যে ইংলিশ সেকেন্ড পেপার পার্ট এ গ্রামার মার্কস 30। এক নম্বরে বলছে কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স ইজ ইডিট, মানে এখান থেকে প্রয়োজনীয় মানগুলো নিয়ে এই শূন্যস্থানগুলো তোমাদেরকে ফিল আপ করতে বলছে। পাঁচটা এখানে মানে 10টা, হ্যাঁ 10টায় একটার জন্য তুমি হাফ মার্ক করে, 5টা না 10টার জন্য তুমি 5 মার্ক পাবা, ঠিক আছে। আর এগুলোও তো কিন্তু আমার এই ভিডিও শেষে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে শিখতে পারবো, আলাদা করে তোমাদেরকে আর খোঁজাখুঁজি করতে হবে। এবার দেখো 2 নং, মেক 5 মেগনিফুল সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং সাবস্টিটিউশন টেবিল, মানে এই টেবিল থেকে এই ঘর থেকে এই ঘর থেকে এই ঘর থেকে মানে 3টা ঘর থেকে 3টা মান নেওয়ার পরে তুমি 5টা সেন্টেন্স তৈরি করবা। অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে, পাশে তুমি 5টা মার্ক পেয়ে যাবা। এটারও উত্তর নিচে ভিডিও শেষে দেওয়া আছে, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নিবা। 3 নং দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস, মানে এখানে এই যে রিগার্ড, এই ঘরে কোন ভাবটা বসবে সেই ভাবটা তোমাকে পরিবর্তন করে বসাইতে হবে। এখানে গোর জায়গায় কোন ভাবটা, গোজ বসবে না গো বসবে না গান বসবে, কোন ভাবটা বসবে তোমাকে এখানে বসাইতে হবে। এটার উত্তর কিন্তু ভিডিও শেষে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে শিখে নিতে পারবে। 4 নং, রিরাইট দ্য ফলোইং প্যাসেজ ইন দ্য কারেক্ট মানে রিপোর্টেড স্পিচ। শিক্ষার্থীরা মূলত এটা হলো ওই যে আমরা গ্রামারের রুলস ব্যবহার করে করতে হবে। এর উত্তর কিন্তু ভিডিও শেষে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিবা। 5টার জন্য 5টা মার্ক পেয়ে যাবা, ঠিক আছে। 5 নং দেখো চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ডিরেক্টেড ইন ব্র্যাকেটস, ব্র্যাকেটের ওই যে পরিবর্তন করতে পারছে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ, পজিটিভ থেকে নেগেটিভ, সেগুলো আর কি। এখান থেকে তুমি 5টা 5 মার্ক পাওয়া, এর উত্তর ভিডিও শেষে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবা। এবার দেখো 6 নং, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স ওয়্যার নেসেসারি। এই যে তোমাকে দেখো, মানে আমরা বাংলা বলি বিরাম চিহ্ন, ইংলিশে এটাকে বলে পাংচুয়েশন মার্কস। এই যে সেন্টেন্স শুরু অক্ষরটা বড় হাতের হবে, কোন জায়গায় দাঁড়িয়ে হবে, কোন জায়গায় পুলিশটা হবে, কোন জায়গায় কমাটা হবে, মানে দাঁড়িতে পুলিশটা আর কি। তো এখানে আমরা জানি সেন্টেন্স শুরু অক্ষরটা প্রথম সময় বড় হাতের হয়। এই যে ডু আছে না, এই ডু লাগতে কিন্তু এখানে ডিটা বড় হাতের অক্ষর হবে, ঠিক আছে। তারপরে যেখানে শেষ হবে সেখানে তোমরা কি লিখবা, পুলিশ স্টপ দিবা। আবার যে কোনো নাম বড় হাতের অক্ষর হয়, দেশের নাম, স্থানের নাম, মানুষের নাম, হাতের অক্ষরে কি হবে, বড় হাতের অক্ষর হবে। এবং শেষে এই সেন্টেন্স শেষে কি হবে, এই যে পুলিশ স্টপ হবে এখানে, ঠিক আছে। সেক্ষেত্রে এই চমৎকার ভিডিও তৈরি করে তোমাকে দিলাম, অনেক কষ্ট করেছি। তোমরা যারা এখনো আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। তোমাদের সকল বিষয়ের সাজেশন, ভিডিও, পদ্ধতিক আলোচনা সবকিছুই কিন্তু নিয়মিত আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা। চলো এবার আমরা পার্ট বি নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো পার্ট বি রাইটিং মার্কস 20। এখানে যদি আমি এটা যা আছে আলোচনা করবো, যদি তোমার সিলেবাস এগুলো থাকে এগুলো পড়বা, না হয় তোমার সিলেবাসের যেগুলো আছে সিলেবাসে অর্ধবার্ষিক পরীক্ষার ওগুলো সিলেবাস অনুযায়ী পড়ে নিবা, ঠিক আছে। দেখো 7 নম্বরে বলছে সাপোজ ইউ আর বসার অফ সিলেট আলিয়া মাদ্রাসা, দেয়ার ইজ নো কমন রুম ইন ইউর মাদ্রাসা, নাও রাইট এন অ্যাপ্লিকেশন টু ইউর প্রিন্সিপাল ফর ওপেনিং এ কমন রুম। মানে তোমার সিলেট আলিয়া মাদ্রাসা বলা করো, সেখানে কমন রুম নাই, এখন মাদ্রাসার প্রিন্সিপাল বরাবর একটা কমন রুমের জন্য আবেদন করতে হবে, মানে অ্যাপ্লিকেশন করতে হবে, দরখাস্ত যেটাকে করতে বলে, বাংলা বলে দরখাস্ত আর ইংলিশে বলে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। অথবা সাপোজ মনে করো পার্টিসিপেট ইন দ্য ন্যাশনাল ডিবেটেড কম্পিটিশন দিস ইয়ার, মানে তুমি জাতীয়ভাবে মনে করো যে কি বিতর্ক পদ্ধতি আয়োজন করতে চাও এবছর, নাও এখন রাইট এন ইমেল টু প্রিন্সিপাল অফ ইউর মাদ্রাসা ফর পারমিশন। এই জন্য কি তুমি যারা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে চাও তার অনুমতি চেয়ে প্রিন্সিপাল বরাবর একটা তোমাকে দরখাস্ত লিখতে হবে, মানে কি এরকম ইমেল পাঠাতে হবে, এখানে সরি ইমেলের কথা বলছে। আবার দেখো 8 টাকে বলছে রাইট এ শর্ট কম্পোজিশন 250 ওয়ার্ড ইন ইউর, 250 ওয়ার্ডের একটা তোমাকে রচনা লেখার জন্য বলছে, 12টা মার্ক পেয়ে যাবা। এখানে 3টা দেওয়া আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেমিক, আবার দা সিজন লাইক বেস্ট বা দা সিজন অফ লাইক বাংলাদেশের পছন্দ ঋতু, বাংলাদেশের পছন্দের সময়। এই যে 3টা দেওয়া আছে, তোমার সিলেবাসে থাকে এগুলো পাবা, না থাকলে তোমার সিলেবাস অনুযায়ী যেগুলো আছে ওগুলো পারবা। দেখো প্রিয় শিক্ষার্থীরা পার্ট এ গ্রামার অংশের 1 নং প্রশ্ন উত্তর দেওয়া আছে, এই 2 নং প্রশ্ন উত্তর দেওয়া আছে, আবার এখানে 3 নং প্রশ্ন উত্তর দেওয়া আছে, 4 নং প্রশ্ন উত্তর দেওয়া আছে, এখানে 5 নং প্রশ্ন উত্তর দেওয়া আছে। আবার দেখো সর্বশেষ এই যে পাংচুয়েশন মার্ক এই 6 নং প্রশ্ন উত্তরটা এখানে দেওয়া আছে।
আশা করি তোমরা এখান থেকে উত্তরগুলো দেখে ভালো একটা প্রস্তুতি তোমাদের ইংরেজি পরীক্ষার জন্য নিতে পারবে। সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্ত রইলো, আল্লাহ হাফেজ।